নমস্কার বন্ধুরা, জব এন্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 15 মার্চ 2024 কর্মসংস্থান পেপারের ডিটেলস তোমরা এই ভিডিওতে দেখতে পাবে এবং এখানে কোন কোন ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, কবে লাস্ট ডেট রয়েছে, কত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সমস্ত ডিটেলস তোমরা কর্মসংস্থান পেপার অনুযায়ী পেয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো চলো শুরু করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ কর্মসংস্থান পেপার 2024 15 মার্চের, এবং সেখানে প্রথমে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে রাজ্য পুলিশে 11,749টি কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। এবং এর ডিটেলসে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে 11,749 জন ছেলেমেয়ে নেওয়া হবে। গত সপ্তাহের কর্মসংস্থানে রাজ্য পুলিশে কনস্টেবল পদের নিয়োগ পদ্ধতির যে বদল হয়েছে তা প্রথমে প্রকাশিত হয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রথমে 10,255টি শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, পরে শূন্যপদ বেড়ে হয়েছে 11,749টি। এবং এই পদের জন্য কেমন শিক্ষাগত বয়স দরকার, প্রার্থীর বাছাই পদ্ধতি কী দরকার, সমস্ত কিছু দেওয়া হলো। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, বয়স হতে হবে 1/1/2024 অনুযায়ী। নেক্সট যে ভ্যাকেন্সির কথা বলা হবে সেটা হচ্ছে পঞ্চায়েতে 6,652টি পদে চাকরির জন্য নাম রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। এবং এখানে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি, পিয়ন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিয়ন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে 6,652টি শূন্যপদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন কোনো দপ্তর দরখাস্ত করতে হলে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে এবং তখন মোবাইল নাম্বার ও ইমেল আইডি, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এরপরে যে ভ্যাকেন্সির কথা বলবো সেটা হচ্ছে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টরের বিজ্ঞপ্তি। এখানে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর পদে 464 জন ছেলেমেয়ে নেওয়া হবে এবং যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা 1/1/24 অনুযায়ী 20 থেকে 30 বছর বয়স হলে আবেদন করতে পারবে। SC STরা যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে। বিশেষভাবে সক্ষম প্রার্থীরা কোনো পদের জন্য আবেদনের যোগ্য নয়। সব পদের বেলায় দৃষ্টিশক্তি থাকা দরকার। সরকারি স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশ অনুযায়ী মাইনে রয়েছে 32,100 থেকে 82,900 টাকা। বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে। নেক্সট যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে রেলে 9,144 জন টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর, তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 17টি জনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড 3 এবং টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে 9,144 জন ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে। ডিটেলস ভিডিওগুলো তোমরা এই চ্যানেলের ভিডিও সেকশন থেকে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নাও এবং তার সঙ্গে তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পেয়ে যাবে। নেক্সট যে বিজ্ঞপ্তি সেটা হলো সিটেট 2024 দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। সিটেট 2024 কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, তিব্বতী স্কুলের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কয়েকশো শিক্ষক শিক্ষিকা পদের জন্য 18তম সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পরীক্ষা নেবে দিল্লির সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন নির্দেশিকা অনুযায়ী এইসব স্কুলে চাকরির জন্য দিল্লির সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্টে সফল প্রার্থীরা একমাত্র এইসব স্কুলে চাকরির জন্য আবেদন করার যোগ্য। এখন সিটেট জুলাই 2024 পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কেন্দ্রীয় 5 পুলিশ সংস্থায় সাব ইন্সপেক্টর পদে 4,187 জন নিয়োগ করা হচ্ছে এবং এখানে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, যেগুলি হলো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বতিয়ান পুলিশ ফোর্স ইত্যাদি জায়গায় কিন্তু 4,187 জন ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে। এর গ্র্যাজুয়েশন যোগ্যতা নিয়োগ করা হচ্ছে। নেক্সট হচ্ছে বিদ্যুৎ সংস্থায় 67 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে এবং এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি। এরপরে 1,930 জন নার্সিং অফিসার নিয়োগ করা হবে এবং কেন্দ্রীয় সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রকের অধীনে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। জেলা স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে 265 জন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। এরপরে তোমাদের জন্য আরেকটা বিজ্ঞপ্তি রয়েছে, সেটা হচ্ছে স্টিল প্ল্যান্টে 314 জন টেকনিশিয়ান নিয়োগ। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, বোকারো স্টিল প্ল্যান্ট, ভিলাই স্টিল প্ল্যান্ট, চন্দ্রপুর ফেরো স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, বানপুর ইস্কো স্টিল প্ল্যান্ট, রাউরকেলা স্টিল প্ল্যান্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টার সেন্টার ফর আয়রন ইন স্টিলে অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনিং পদে 314 জন ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে।
সংশ্লিষ্ট বিষয়ে পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসরা ইলেকট্রিক্যাল শাখার জন্য যোগ্য। সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু সংশ্লিষ্ট বিষয়ের উপরে তোমাদের ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে। এখানে মেটারোলজি রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, মেকানিক্যাল রয়েছে, তার সঙ্গে ইনস্ট্রুমেন্টেশন রয়েছে, সিভিল রয়েছে, কেমিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, কম্পিউটার আইটি রয়েছে। এবং এখানে তোমাদের 2 বছরের প্রথমে ট্রেনিং হিসাবে নিয়োগ করা হচ্ছে অপারেটর ট্রেনিং। তখন তোমাদের স্যালারি হবে 16,100 টাকা এবং দ্বিতীয় বছর প্রথম মাসের স্যালারি হবে 18,300 টাকা। এইভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে সব। এবং এর জন্য তোমাদেরকে টেস্ট দিতে হবে, পরীক্ষা হবে 100 নম্বরের পরীক্ষা হবে। কলকাতা, রাঁচি, পাটনা, ভুবনেশ্বরে 100 নম্বরের পরীক্ষা হবে। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে 18 মার্চ পর্যন্ত www.cell.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে। এরপরে আরেকটা ভ্যাকেন্সি, সেটা হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় 323 জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের মাধ্যমে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে 323 জন লোক নিয়োগ করা হবে। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। ইংরাজি শর্ট হ্যান্ডে 120টি শব্দ তোলার গতি থাকতে হবে। আরেকটা বিজ্ঞপ্তি রয়েছে, সেটা হচ্ছে কলকাতা পুর নিগমে 11 জন সাব রেজিস্ট্রার নিয়োগ করা হচ্ছে। এখানে হোমিওপ্যাথিক মেডিসিনের ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 45 বছর বয়সী হলে আবেদন করা যাবে এবং আবেদন শুরু হচ্ছে 6 এপ্রিলের মধ্যে তোমাদের আবেদন করে ফেলতে হবে। mscwb.org এই ওয়েবসাইট গিয়ে অ্যাপ্লাই করতে হবে। আরেকটা বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে এবং এখানে কলকাতা পুর নিগমে 9 জন সৎকার কর্মী নিয়োগ করা হচ্ছে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো কড়াকড়ি নেই এবং এখানে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। mscw.org এই ওয়েবসাইটের মাধ্যমে 14 এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। এরপরে তোমরা দেখে নাও যে এখানে কোন কোন চাকরির এখন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স মাধ্যমিক ITI যোগ্যতায় 2140টি শূন্যপদ রয়েছে। সেনাবাহিনীতে ফার্মাসিস্ট HS পাস এবং ফার্মাসিস্ট যোগ্যতায় 22/3/2024 লাস্ট ডেট রয়েছে। সেনাবাহিনী নার্সিং অ্যাসিস্ট্যান্ট HS পাস যোগ্যতায় 22/3/2024 লাস্ট ডেট। সেনাবাহিনীতে অগ্নিবীর 8 পাস মাধ্যমিক পাস HS পাস যোগ্যতায় 22/3/2024 লাস্ট ডেট রয়েছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল সাব ইন্সপেক্টর নিয়োগ HS পাস যোগ্যতায় 6660টি শূন্যপদ। 15 এপ্রিল থেকে আবেদন শুরু হচ্ছে, 14/5/2024 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হয়েছে, ITI কোর্সে ভর্তি শুরু হয়েছে, হোটেল ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি শুরু হয়েছে। এয়ারপোর্টস অথরিটিতে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে 490টি শূন্যপদে। 2/4/2024 থেকে 1/5/2024 মধ্যে অ্যাপ্লাই করতে হবে। কলকাতা পুলিশে কনস্টেবল মাধ্যমিক পাশে 3734টি শূন্যপদে আবেদন করা যাচ্ছে। 29/3/2024 লাস্ট ডেট। স্টাফ সিলেকশনের ফেজ 12 মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট শিক্ষক, স্টোর কিপার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন যোগ্যতায় 2049টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। 18/3/2024 মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এমসে নার্সিং অফিসার হওয়ার জন্য এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হচ্ছে। নার্সিং যোগ্যতায় 17/3/2024 মধ্যে অ্যাপ্লাই করতে হবে। THDCতে ইঞ্জিনিয়ারিং ট্রেনি হিসাবে নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন যোগ্যতায় 29/3/2024 মধ্যে আবেদন করতে হবে। 90টি শূন্যপদ রয়েছে। NBCCতে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। ডিপ্লোমা কোর্স পাসে আবেদন করতে পারবে। 40টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। 27/3/2024 মধ্যে কিন্তু আবেদন করে ফেলতে হবে। অতএব তোমরা দেখে নিলে কোন কোন পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা আরও যদি ডিটেলস বিস্তারিত জানতে চাও তবে অবশ্যই জব এন্ড টেক বাংলা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। সেখানে এই PDFটি প্রোভাইড করে দেওয়া হবে, সেখান থেকে তোমরা ডিটেলসে দেখে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী জব আপডেটটি সময় মতো পেয়ে যাও এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।